আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইয়াম্মি ফুড। আজকে আমি আপনাদের সাথে অসম্ভব মজাদার একটা পিৎজা রেসিপি শেয়ার করব, যেটা খেতে নাকি অসম্ভব মজা এবং অনেক বেশি ইয়াম্মি। তাহলে চলুন ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখা যাক। ইয়াম্মি ইয়াম্মি পিৎজা। প্রথমে পিৎজার ডোটা তৈরি করতে আমি এখানে যা যা নিয়েছি, ভিডিওটা বেশি বড় হয়ে যাবে তাই আমি আগে থেকে ডোটা করে রেখেছি। প্রথমে হাফ কাপ কুসুম গরম পানি নিব, তার সাথে দিয়ে দিব 3 টেবিল চামচ চিনি, সাথে দিব 1/4 চামচ লবণ, 1 চামচ ইস্ট এবং 2 টেবিল চামচ তেল ও 1.5 কাপ ময়দা। এবং পিৎজার ডোটা বেশ ভালো করে মেখে আমি 1 ঘন্টার জন্য ঢেকে রাখবো গরম কোনো জায়গাতে। পিৎজা তৈরি করার জন্য আমি এখানে 150 গ্রাম বোনলেস চিকেন কিউট করে কেটে নিয়েছি। সাথে দিব 1 চামচ আদা রসুনের পেস্ট ও 1 চামচ লাল মরিচের গুঁড়ো। আরও দিব 1/4 চামচ গরম মশলার গুঁড়ো এবং 1/4 চামচ জিরা গুঁড়ো। সাথে দিব হাফ চামচ লবণ এবং 1 চামচ সয়া সস। এবার চিকেনটাকে ভালো করে মিশিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিব। চাইলে আপনি সাথে সাথেও করতে পারেন, কোনো সমস্যা নেই। চিকেন টপিংটা রান্নার জন্য আমি এখানে বেশ কিছুটা পেঁয়াজ এবং কিছুটা ক্যাপসিকাম নিয়েছি। আমার এই পিৎজাটা তৈরি করতে চিজ লাগবে 150 গ্রাম। অবশ্যই চেষ্টা করবেন মজুরওয়ালা চিজটা নেওয়ার জন্য। মজুরওয়ালা চিজটা দিয়ে পিৎজা বানালে খেতে অনেক বেশি টেস্ট হয়। আর পিৎজার সাথে চিজটা যদি একটু বেশি করে দেওয়া যায় তাহলে তো কথাই নেই। চেষ্টা করবেন চিজটা একটু বেশি করে দেওয়ার জন্য। 1 ঘন্টা পর এই ডোটা দিয়ে আমি এখন পিৎজা রুটি তৈরি করব। এভাবে ময়নটাকে চেপে চেপে রুটির মতো করে নিতে হবে। যারা জানেন তো জানেনই, আর যারা না জানেন তারা অবশ্যই আমার ভিডিওটা ভালো করে দেখবেন। এবং রুটির চতুর সাইডে একটু আঙুল দিয়ে চেপে চেপে দিব। একটা কাঁটা চামচ দিয়ে রুটিটাকে একটু ছিদ্র ছিদ্র করে নিতে হবে। এতে করে রুটিটা বেশি একটা ফুলবে না, না হয় রুটিটা অনেক বেশি ফুলে যাবে। এবার একটা ব্রাশ দিয়ে পিৎজা সসটাকে আমি পুরো রুটির মধ্যে মেখে নিব। অবশ্যই চেষ্টা করবেন এখানে টমেটো সসটা না দিয়ে পিৎজা সসটা দেওয়ার জন্য। এতে করে পিৎজার টেস্ট অনেক বেশি বেড়ে যায়। আর যদি শুধু টমেটো সস দিয়ে বানান তাহলে কিন্তু আসল টেস্টটা পাওয়া যাবে না, আর ওটা খেতে মনে হবে যে আমি সস দিয়ে রুটি খাচ্ছি। এবার উপরে বেশ কিছুটা বেশি করে চিজ দিয়ে দিব। আপনি চাইলে ঘরে বসে এরকম একটা পিৎজা তৈরি করে সেল করতে পারেন। আর এই পিৎজার প্রাইসটা আপনি 1000 থেকে 900 টাকা রাখতে পারেন। আমি সাধারণত 900 টাকায় রাখি। এখানে আমি আগে থেকে চিকেনের টপিংটা রান্না করে নিয়েছিলাম। ভিডিওটা বড় হয়ে যাবে তাই দেখাতে পারিনি। চিকেনের সাথে হাফ কাপ পেঁয়াজ, সামান্য একটু ক্যাপসিকাম, 2 টেবিল চামচ তেল একসাথে আমি কিছুক্ষণ একটু ভেজে নিয়েছি। এখানে আমি মোট 150 গ্রাম চিকেন নিয়েছি। আমি একটু বেশি করে চিকেন টপিংটা দিচ্ছি, এতে করে খেতে অনেক বেশি ভালো লাগবে। উপর থেকে কিছুটা ক্যাপসিকামও দিয়ে দিচ্ছি। দেখার সৌন্দর্যের জন্য অনেকেই ব্ল্যাক অলিভ দিয়ে থাকে, তবে আমি দিব না, এটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন। অবশ্যই চেষ্টা করবেন অরিগানোটা দেওয়ার জন্য। আমি এখানে 1 চামচের মতো অরিগানো দিচ্ছি। অরিগানোটা দিলে